বেসন দিয়ে নাড়ু বানানো যে এত সহজ এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর বেসনের নাড়ু যে খেতে কতটা মজা হয় আপনি যদি সেম প্রসেস মিলে একবার তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাজমিরা কুকিং। আজকের রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপ পানি, তার সাথে অ্যাড করেছি সমপরিমাণ চিনি। মানে আপনি যে পরিমাণ মিষ্টি খান সে পরিমাণে পানি চিনি অ্যাড করবেন। চিনিটা অ্যাড করার পরে চিনিটা না গলা পর্যন্ত একটু আমি জ্বালিয়ে নিয়েছি। যখন চিনিটা গলে গেছে তখন এর সাথে অ্যাড করেছি 50 গ্রাম পরিমাণ সুজি। এই সুজিটা আমি অনবরত লাড়াচাড়া করে নিয়েছি। লাড়াচাড়া করে নিয়ে দলাটা ভেঙে নিয়েছি ভালোভাবে। দলাটা ভেঙে এবং সুজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সে পর্যন্ত লাড়াচাড়া করেছি। যখন সুজিটা দলা দলা ভেঙে গেছে এবং সুজিটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি সেতে অ্যাড করেছি নারকেল কুড়া। এই নারকেল কুড়াটা আপনি যতটা পারবেন বেশি দিবেন। নারকেল কুড়াটা যত দিবেন তত মজা হবে। তারপরে এই নারকেল কুড়াটা দেওয়ার পরে নারকেল কুড়াটা ভালোভাবে একটু জ্বালিয়ে নিয়েছি। ভালোভাবে মিক্স করে যখন হয়ে গেছে, পানিটা শুকনো শুকনো ভাব হয়েছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতন বেসন। আপনি যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে বেসন দিয়ে দিবেন। এই বেসনটা দেওয়ার পরে বেসনটা দিয়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে লাড়াচাড়া করে নিয়ে বেসনটাকে জ্বালিয়ে নিয়েছি। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, চুলার হিটটা যাতে একেবারে লো মিডিয়াম থাকে। তারপরে এটা অনবরত লাড়াচাড়া করতে করতে মোটামুটি আমি যখন একটু শুকিয়ে গেছে, বেসনের দলাটা ভেঙে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি খাঁটি গাওয়া ঘি। এই ঘিটা আমার নিজের হাতে বানানো, সেজন্য আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। আপনি যদি বাজার থেকে কেনা ঘি ব্যবহার করেন সেখানে আপনাকে 2 থেকে আড়াই চামচ এখানে ঘি ব্যবহার করতে হবে। তারপরে এই ঘিটা দেওয়ার পরে এটা অনবরত লাড়াচাড়া করে নিয়েছি। লাড়াচাড়া করে নিয়ে সমস্ত রূপে শুকিয়ে নিয়েছি। যতক্ষণ ভালোভাবে না শুকায় ততক্ষণ পর্যন্ত লাড়াচাড়া করে নিয়েছি। আর আপনি যদি চিনি অল্প দিয়ে মিষ্টির ফ্লেভারটা বাড়াতে চান সেক্ষেত্রে অল্প একটু এখানে লবণ দিয়ে দিবেন, তাহলে আপনার মিষ্টিটা কড়া লাগবে, খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন এভাবে লাড়াচাড়া করে নিয়েছি। যখন সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে, বেসনের গন্ধটা সম্পূর্ণরূপে দূর হয়ে গেছে, তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দিয়ে আরও কিছু সময় লাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। মানে আনুমানিক 20% মতন ঠান্ডা করে নিয়েছি। 20% আনুমানিক যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে প্রথমে তুলে নিয়েছি। আপনারা এখানে অবশ্যই যে পাত্রে বানাবেন সে পাত্রে তুলে নেবেন। আপনি ইচ্ছা করলে ওখানেও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে হাতে একটু গরমটা বেশি লাগবে। সেজন্য আপনারা যে পাত্রে বানাবেন সে পাত্রে প্রথমে তুলে নেবেন। তুলে নিয়ে কিছু সময় একটু ডলা দিবেন। কিছু সময় একটু ডলা দিলে আপনার যে ভিতরে দানা দানা যদি থেকে থাকে তাহলে সেই দানাটা সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। তারপরে আমি এটা ছোটো ছোটো করে গোল্লা কেটে নিয়েছি। আমি যে কটা লাড়ু বানাবো সেই আন্দাজে গোল্লা কেটে নিয়েছি। আপনারা এভাবে গোল্লা কেটে নেবেন, নতুবা একটা করে গোল্লা কাটবেন, হাতে ডলা দিবেন, ইজিলিভাবে নাড়ু তৈরি হয়ে যাবে। দেখুন এভাবে যখন সম্পূর্ণরূপে গোল্লা কাটা হয়ে গেছে আপনারা হাতে সামান্য একটু তেল মেখে নেবেন। তেল মেখে নিয়ে 2-3টা ডলা দিলেই আপনার নাড়ু ইজিলিভাবে তৈরি হয়ে যাবে। আর এই নাড়ুটা বানানো কত সহজ আপনি দেখেই বুঝতে পারছেন। মেহমানকে বাসার টেবিলে মানে নাস্তার টেবিলে বসিয়ে রেখে আপনি এই নাড়ু বানিয়ে তার সামনে পরিবেশন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তার উপর আমি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি একটু মাওয়া ছিটিয়ে দিয়েছি। আপনারা এখানে ইচ্ছা করলেও দিতে পারেন, না দিলেও নাই, কোনো সমস্যা নাই। আর এই নাড়ুগুলো আপনার আনুমানিক 15 থেকে 20 মিনিট রাখলেই, মানে আপনি যখন রাখবেন ফ্যানের নিচে রাখুন আর ইয়েতে রাখুন, রাখার পরে এত সুন্দর একটা হালকা একটা শক্ত শক্ত ভাব হবে, তখন আপনার মনেই হবে না যে এটা আমি বেসনের নাড়ু বানিয়েছি। দেখুন নাড়ুগুলো কাটার পরে কত সুন্দর একটা, মানে মাঝে কোনো ধরনের এক্সট্রা অংশ নেই। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে।